খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে তো? তো বন্ধুরা, খসড়া ভোটার তালিকা নির্বাচন থেকে 16ই ডিসেম্বর ড্রাফট ফাইল পাবলিশ করা হয়েছে। তো ড্রাফট ফাইলে আপনার নাম আছে কি বা আপনার নাম নেই সেটি আপনার মোবাইল থেকে আপনি কিভাবে দেখবেন, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে ওখানে সার্চ করতে হবে ভোটার লিগে সার্চ করার পরে এখানে দেখুন সবার প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে দেখুন পেজটি এখানে এরকম খুলে যাবে। তো উপরে বাম দিকের কর্নারে আপনি ক্লিক করবেন, তারপরে এমন ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ড্রাফট ফাইল ডাউনলোড করার জন্য এখানে দেখুন ডাউনলোড যে লেখাটি আছে সেই ডাউনলোডে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এমন ইন্টারফেস চলে আসবে। তো এখানে সবার প্রথমে আপনাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, তারপর সেকেন্ড নম্বর 2026 সিলেক্ট করতে হবে এবং তারপরে ড্রাফট রোল 2025 এটা সিলেক্ট করতে হবে। তারপরে আপনার যে জেলা আছে সেই জেলাটি সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনার ব্লক বা পৌরসভা যেটা আছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করে নিই। সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিক দেখবেন যে আপনার ক্লাব বা যে স্কুলে আপনার ভোট গণনা হয় সেই সব কিছু এখানে নিচে শো করবে। তো এখানে আপনার যেটি ভোট হয় সেটি এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। যেমন এই দুটো স্কুল একই স্কুল, এই স্কুল দুটিতে আমাদের ভোট হয় 53-54। তো এখান থেকে আমি একটি সিলেক্ট করে নিলাম। আর উপরে দেখুন ক্যাপচার কোড। এবার আপনি ক্যাপচার কোড উপরে যা লেখা আছে নিচে সেটি ফিল আপ করে দিতে হবে এবং তার পাশে দেখবেন ডাউনলোড লেখা আছে, সেই ডাউনলোডে আপনি ক্লিক করবেন। তো এভাবে নিচে দেখুন এখানে একটা গ্রিন কালার ফুল হয়ে যাবে, তারপরে আপনার ডাউনলোড অপশান শো করবে। তো এইভাবে আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমার ডাউনলোড অপশান চলে এসেছে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে। আপনারা যদি আপনাদের পরিবারের বা আপনার নিজের দেখতে চান তো এইভাবে আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখতে পারবেন। তো চলুন এবার আমি মোবাইল অ্যাপসের সম্পর্কে বলে দিই যে কোন অ্যাপস থেকে আপনি দেখতে পারবেন আপনার নিজেরটা বা আপনার ফ্যামিলিরটা। তো সবার প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে এবং সেখানে সার্চ করতে হবে ভোটার হেল্পলাইন। এই ভোটার হেল্পলাইনে এসে আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আপনারা ভোটার হেল্পলাইন এটি ইনস্টল করে নেবেন। বা আরেকটি অ্যাপ আছে, সেই অ্যাপসের নাম ইসিআই নেট। ইসিআই নেট আপনি প্লে স্টোরে সার্চ করলেও পেয়ে যাবেন। যেমন আমাদের এখানে দুটি অ্যাপ ইনস্টল করা আছে, ভোটার হেল্পলাইন আর ইসিআই নেট। তো এই দুটি অ্যাপসই একই কাজ হয়। তো চলুন আমি এখান থেকে ভোটার হেল্পলাইন যে অ্যাপসটি আছে সেই অ্যাপসে আপনাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপস ওপেন করার সাথে সাথে আপনাকে মোবাইল নম্বর দিতে হবে এবং সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে ফিল আপ করলে অ্যাপসের সামনে ইন্টারফেস ঠিক এরকমই দেখাবে। তো এখান থেকে আপনি আপনার নিজেরটা যদি দেখতে চান বা আপনার কোনো আত্মীয় স্বজনের দেখতে চান তো এখান থেকে আপনি ইপিক নাম্বার বসাতে হবে। তার জন্য আপনাকে এখানে দেখুন যে সার্চ আইকন আছে বা সার্চ যেই লেখাটা আছে সেখানে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন ইপিক নম্বর, ডান দিকে 4 নম্বর যে অপশানটি আছে ইপিক নম্বরে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে দেখুন ইন্টার ইওর ইপিক নাম্বার। তো এখানে আপনার যে ভোটার নম্বরটি আছে, যে ভোটার আইডিতে যেই নম্বরটি আছে সেই ভোটার আইডি নম্বর এখানে আপনাকে বসিয়ে দিতে হবে এবং তারপরে এখানে সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করার সাথে সাথে দেখুন বন্ধুরা আপনার নাম, অ্যাড্রেস সমস্ত কিছু এখানে আপনার সমস্ত যা কিছু ইনফরমেশান আছে এবং ডকুমেন্টস যা কিছু দেওয়া আছে, আপনার বুথ আছে, আপনার জেলা আছে, আপনার যে পৌরসভা সব কিছু এখানে দেখতে পাবেন এবং এইভাবে আপনি আপনারটা দেখে নিতে পারবেন এবং আপনার পরিবারেরটাও ইপিক নম্বরের সাহায্যে দেখে নিতে পারবেন। এবার চলুন মোবাইল নম্বরের সাহায্যে কিভাবে আপনি দেখবেন। মোবাইল নম্বরের সাহায্যে দেখতে গেলে আবারও একই জায়গায় আসতে হবে। সার্চ আইকনে ক্লিক করে এখানে দেখুন প্রথমে যে লেখাটি আছে সার্চ বাই মোবাইল, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে যে আপনি কোন রাজ্যে থাকেন। সেই রাজ্য এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পরে এখানে দেখুন আপনার মোবাইল নম্বরটি এন্টার করতে বলছে। তো আপনি আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন, তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপি ক্লিক করলে ওই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, ওটিপিটি এখানে ফিল আপ করে দেবেন। ওটিপি ফিল আপ করার পরে নিচে দেখুন সার্চ যে লেখাটা আছে সেই সার্চ লেখাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখুন সেম একই অবস্থায় সব কিছু ইনফরমেশান এখানে শো করেছে। তো এইভাবে আপনি আপনার মোবাইল থেকে আপনার নাম আছে কি না বা বাদ দেওয়া হয়েছে কি না এইভাবে আপনি অ্যাপসের সাহায্যে দেখতে পারবেন। এবার ইসিআই নেট যে অ্যাপসটি আছে সেই অ্যাপসের সাহায্যে আপনি কিভাবে দেখবেন। প্রথমে ইসিআই নেট যে অ্যাপসটি আছে এখান থেকে ওপেন করে নিলাম। তারপরে এমন ইন্টারফেস আসলে এখান থেকে আপনি ক্লোজ আইকনে ক্লিক করবেন।
তারপরে এখানে দেখুন সার্চ ইওর নেম যেই লেখাটি আছে সেটিতে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ইপিক নাম্বার দিতে হবে এবং নিচে সার্চ আইকনে ক্লিক করতে হবে। তো আমার অলরেডি ইপিক নাম্বার দেওয়া আছে। তার আগে বলে রাখি বন্ধুরা, এখানে আপনার মোবাইল নাম্বার চাইবে, সেই মোবাইল নাম্বার দিয়ে আপনার ওটিপি যাবে, সেই ওটিপি এখানে ফিল আপ করলে আপনার এই অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো একই অবস্থায় আপনারা ভোটার হেল্পলাইন এবং ইসিআই নেট দুটি অ্যাপসেরই কাজ একই। তো এইভাবে আপনারা দেখতে পারবেন আপনার মোবাইলের অ্যাপসের সাহায্যে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো নিউ টেক ভিডিওতে। টাটা, বাই বাই।